রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি হচ্ছে সরকার পোষিত বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে তা আদানি আমদানিদের হাতে তুলে দেয়া। এখানে দেশি বিদেশি কোম্পানিরা দোকান খুলবে। রবিবার সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ইতিমধ্যেই কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ বন্ধ হয়ে গেছে। এই প্রসঙ্গে এক প্রশ্ন উত্তরে এদিন মোহাম্মদ সেলিম বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিল। তার অন্যতম বড় উদাহরণ কোচবিহার পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এখন স্কুল বন্ধের খবর আসছে, কলেজ বন্ধের খবর আসছে। তিনি বলেন, আশ্চর্যজনকভাবে কলেজগুলোতে ভর্তি হচ্ছে না। আজ পর্যন্ত সম্পূর্ণভাবে ভর্তি প্রক্রিয়া চালু করতে পারেনি সরকার ওবিসির বাহানা দেখিয়ে। এই ওবিসি নিয়ে জট করেছে রাজ্য সরকার, কারণ হাইকোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে মমতা ব্যানার্জি 2011-তে যে আইন এনেছেন তাতেই জট তৈরি হয়েছে। যারা এসসি নন, যারা এসটি নন, যারা ওবিসি নন তাদেরকে ভেজাল সার্টিফিকেট দেওয়া হয়েছে খোলামকুচির মতো। এর ফলে প্রকৃত এসসি এসটি এবং ওবিসি মানুষেরা বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে বিধানসভার অভ্যন্তরে নতুন আইন নিয়ে এসে একদিনে যেমন সমস্যা সমাধান করা যায়, হাইকোর্ট বারবার সেটাই বলে যাচ্ছে। কিন্তু বিজেপি এবং তৃণমূল বিধানসভায় দাঁড়িয়ে আছে, বামপন্থীরা নেই। কিন্তু বিধানসভায় এই প্রসঙ্গ আসছে না। একের পর এক অধিবেশন চলে যাচ্ছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, বিধানসভায় বিল আনুন, ওবিসি সমস্যার সমাধান করুন এবং ভর্তি ও চাকরির সমস্যা দূর করুন। মোহাম্মদ সেলিম বলেন, মমতা ব্যানার্জি চান না ভর্তি হোক, মমতা ব্যানার্জি চান না চাকরি হোক। ঘোষিত কর্মসূচি হচ্ছে, ঘোষিত সরকার পোষিত বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে আদানি আম্বানি আমিটি দেশি বিদেশি কোম্পানি দোকান খুলবে। বামফ্রন্ট যখন ছিল তখন নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয় খুলতে হবে। এই যে পুন্ডিবাড়িতে আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয় এটা হলো উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের উদ্যোগে। এখন স্কুল বন্ধ খবর আসছে, কলেজ বন্ধ খবর পেলাম, এবং কলেজগুলোতে ভর্তি হচ্ছে না। আজ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু হলো না। ওবিসি বাহানা দেখি, তাহলে ওবিসির জটও আছে। জটটা কে করলো? হাইকোর্ট বলছে মমতা ব্যানার্জি 2011-তে যে আইন আনলেন তাতে জট তৈরি হলো। যেভাবে যে ভেজাল সার্টিফিকেট দেওয়া হয়েছে, যারা ওবিসি নয় তাদেরকে, যারা এসসি নয় তাদেরকে, যারা এসটি নয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে কম পুঁজির মতো। যার ফলে রিয়েল এসসি এসটি ওবিসি তারা বঞ্চিত হয়েছে। তাহলে এখনো পর্যন্ত অ্যাসেম্বলিতে নতুন আইন নিয়ে এসে একদিনে ওবিসির সমস্যার সমাধান করা যায়, হাইকোর্ট সেটাই বলেছে 10 বছর ধরে। কিন্তু বিজেপি আর তৃণমূল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছে, বামপন্থীরা নেই। সেখানে এই প্রসঙ্গ আসছে না, সেশন হচ্ছে, সেখানে চলে যাচ্ছে। একটা বিল আনুক, ওবিসি সমস্যার সমাধান করুন এবং তারপরে সেখানে হচ্ছে তোমার গিয়ে এই ভর্তি এবং চাকরি হোক। কারণ মমতা ব্যানার্জি চান না ভর্তি হোক, মমতা ব্যানার্জি চান না চাকরি হোক। সুতরাং ওবিসির দোহাই দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে কোর্ট বলছে আমি করছি। বিজেপি এবং তৃণমূলের